আজ বানাবো চিলি মাশরুম। তার জন্য লাগবে মাশরুম, চিংড়ি মাছের কিমা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, ক্যাপসিকাম, আদা রসুনের পেস্ট। কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজার পরে দিয়ে দেব রসুন পেস্ট, আদা পেস্ট দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভাজা হয়ে এলে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো চিংড়ি মাছের কিমা। আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব মাশরুমটা একটু ঢাকনা দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব। দেওয়ার পর মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে দেব 2 চামচ বেসন। বেসনটা দিলে ডো বানাতে সুবিধা হবে। ডো বানানোর জন্য রেডি। প্লেটে তুলে নেব। হালকা গরম থাকবে, একদম ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকবে। ডো বানিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাক, একটা ব্যাটার বানিয়ে নেব। তিন চামচ বেসন, 3 চামচ কর্নফ্লাওয়ার, মিশিয়ে নেবেন। স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে দেব 2টো ডিম। ভালো করে মিশিয়ে এরকম একটা ব্যাটার বানাতে হবে। ডোগুলো ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ডোগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর সেই কড়াতে দেব আদা রসুন কুচি। আদা রসুন কুচিটাকে একটু ভেজে নিতে হবে। ভাজার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা করেই ভাজতে হবে। দিয়ে দেবো টমেটো সস, সয়া সস, চিলি সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবেন। ঢাকা চাপিয়ে দেবেন। দেওয়ার পরে দেখছেন খুব সুন্দর একটা চিলি মাশরুম হয়েছে। ফাইনাল লুক। এরপরে এর মধ্যে দেব ধনেপাতা, কুচনো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে।